প্রতীক বরাদ্দ পেলেন চট্টগ্রামের ১৬টি আসনের ১১১ প্রার্থী। এখন অপেক্ষা আনুষ্ঠানিক প্রচারণায় নামার, যা শুরু হবে কাল। রিটার্নিং কর্মকর্তাদের আশা, প্রার্থীরা প্রচারণার পুরোটা সময় মেনে চলবেন আচরণবিধি। আর প্রার্থীরা চান ভোটের মাঠে সমান সুযোগ ও নিরাপত্তা। চট্টগ্রামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল থেকে জমজমাট ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের কর্মযজ্ঞে। বিভাগীয় কমিশনারের দপ্তরে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ৫টি আসনের প্রার্থীদের। জেলা প্রশাসকের দপ্তরে ছিল ১০টির। একটির বরাদ্দ দেওয়া হয় জেলা নির্বাচন কার্যালয় থেকে। কোনো প্রার্থী নিজেই প্রতীক নিতে যান, কেউ আবার পাঠিয়েছেন প্রতিনিধি। সবাইকে আচরণবিধি মেনে চলার জোর আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। আচরণবিধি যদি গুরুতর লঙ্ঘন করেন তাহলে কিন্তু আমরা গুরুতর শক্ত পদক্ষেপ গ্রহণ করব এবং এক্ষেত্রে কোনো রকমের পক্ষপাত, কাউকে অনুগ্রহ প্রদান করা হবে না। আমরা বলেছি যে আপনারা কোনো রকমের পোস্টার করতে পারবেন না। আপনারা যে লিফলেট যেটি বিতরণ করতে পারবেন সেটির সাইজ কী হবে, সেখানে কার ছবি থাকবে সেটা আমরা বলে দিয়েছি। আমরা বলে দিয়েছি কয়টা থেকে কয়টা পর্যন্ত মাইকিং করতে পারবে, সেখানে কয়টা মাইক ব্যবহার করতে পারবে সেটা বলে দিয়েছি। আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আপনারা কোনো ধরনের কোনো শোডাউন করতে পারবেন না। সেটা মোটরসাইকেল হোক, সেটা মাইক্রোবাস হোক, সেটা ট্রাক হোক, বাস হোক, লঞ্চ হোক, কোনো শোডাউন তারা করতে পারবে না। আমরা সেটা বলে দিয়েছি। চট্টগ্রামের ১৬ আসনে এবার মনোনয়নপত্র জমা দেন ১৪৩ জন। যাচাই বাছাই এবং প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী ১১১ জন। স্বতন্ত্র এবং দলীয় প্রার্থীরা প্রতীক পেয়ে প্রতিশ্রুতি দেন আচরণবিধি মেনে চলার। প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, চিফ নির্বাচন কমিশনের যে অঙ্গীকার, সে অঙ্গীকার অবস্থায় বাস্তবায়ন করা উচিত। সর্বনায় ফিসা হুজুরের কথা এবং আমাদের দলের কথা সবাই কম বেশি জানে। আশা করি শান্তিপ্রিয় সকল মানুষগুলি আমাদেরকে ভোট দিবে। যেদিন আমি জমাও দিতে এসেছি, সিফ ৫ জন নিয়ে এসেছি, কোনো লোকজনও জড়ো হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন যে আচরণ বিধিমালা, তার প্রতি অত্যন্ত সম্মান রেখে আমরা কাজ করছি। কোনো প্রার্থীর কণ্ঠে ছিল লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হবার ক্ষোভ। কেউ ভুগছেন নিরাপত্তাহীনতায়। তাই কমিশনের কঠোর হস্তক্ষেপ দাবি তাদের। নেতা কর্মীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, তারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। নির্বাচন কমিশনারের বরাবর আবেদন করব যাতে আমাদের নিরাপত্তাটা দেওয়া যায়। বৃহস্পতিবার শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।